একটি ছোট্ট গ্রামে সোনা নামের একটি মেয়ে বাস করত। সোনা খুব মেধাবী এবং পরিশ্রমী ছিল। তার বাবা মা খুব গরিব ছিলেন, তাই সোনাকে অনেক কষ্ট করতে হতো। তবুও সে কখনো হতাশ হতো না। প্রতিদিন সে স্কুলে যেত এবং বাড়ি ফিরে তার মাকে কাজে সাহায্য করত। সোনার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ডাক্তার হওয়া, যাতে সে তার পরিবার এবং গ্রামের মানুষদের সাহায্য করতে পারে। একদিন গ্রামে একটি বড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হবে এবং তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা হবে। সোনা এই খবর শুনে খুব খুশি হল। সে জানত এই প্রতিযোগিতা জিতে নিলে তার স্বপ্ন পূরণ হতে পারে। সোনা দিনরাত পড়ালেখা করতে লাগল। তার বন্ধুরা তাকে বলতো, সোনা, তুমি এত কষ্ট করছো কেন? আমাদের গ্রাম থেকে কেউ তো কখনো এই প্রতিযোগিতায় জিততে পারেনি। কিন্তু সোনা তাদের কথা কানে নিল না। সে বিশ্বাস করত, যদি কঠোর পরিশ্রম করা যায় তাহলে সবকিছু সম্ভব। প্রতিযোগিতার দিন এলো। সোনা খুব আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল। কিছুদিন পর ফলাফল ঘোষণা করা হলো। সোনা প্রথম স্থান অধিকার করল। পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ল। সোনার বাবা মা খুব গর্বিত হলেন। সোনার জীবন বদলে গেল। সে বৃত্তি পেয়ে শহরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করল। অনেক বছর পর সোনা একজন সফল ডাক্তার হয়ে গ্রামে ফিরে এলো। সে গ্রামের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে শুরু করল। তার ক্লিনিকটি দ্রুতই মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। সোনা শুধু চিকিৎসা সেবাই দিত না, সে গ্রামের ছেলেমেয়েদের শিক্ষার গুরুত্ব বুঝাত। একদিন সোনার স্কুলের শিক্ষক তাকে বললেন, সোনা, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি শুধু নিজের স্বপ্ন পূরণ করনি, তুমি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছ। সোনা হাসল এবং বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি। আমি চাই আমাদের গ্রামের প্রতিটি শিশু শিক্ষার আলো পাক এবং তাদের স্বপ্ন পূরণ করুক। সোনার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প তাকে সফলতা এনে দিয়েছিল। তার গল্প গ্রামের সব ছেলেমেয়েদের অনুপ্রাণিত করল। তারা বুঝতে পারল, স্বপ্ন দেখলে এবং কঠোর পরিশ্রম করলে সবকিছু সম্ভব। সোনা শুধু একজন ডাক্তারই নয়, সে হয়ে উঠল গ্রামের মানুষের জন্য এক আলোর দিশারি।